নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে লিভার এবং হার্ট পাখির কিভাবে আপনি ডিটক্সিং করবেন, মানে যে বর্জ্য পদার্থগুলো যে বিষাক্ত পদার্থগুলো জমা হয় সেই জায়গাগুলোকে বা হার্টে বা লিভারে, কারণ হার্টের যে ভেসেলসগুলো হয় যেখান থেকে ব্লাড ফ্লোগুলো হয়, মানে শরীরের সারাক্ষণ আপনার আমার পাখির জীবজন্তু সবারই, সেখানে কোনোখানে ব্লকেজ হলে ধীরে ধীরে হার্ট উইক হতে আরম্ভ করে এবং হার্টে পাম্পিং এবং ভালভের কিছু প্রবলেম আসে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটা স্ট্রোকেতে পরিণত হয়। মানে হার্ট স্ট্রোক বা ব্রেন স্ট্রোকও সেম কন্ডিশন ব্রেনেও। তো কিছু ন্যাচারাল উপাদানের আমরা ডিসকাস করব, যেখানে অলওয়েজ করে এসেছি, আপনাদের গাইড করে এসেছি। এখানে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনাদের জাগুক কি না যাক জানি না, যে এই যে ডিটক্সিং কথাটা, এটা মানুষের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পাখির ক্ষেত্রে কি প্রযোজ্য, মানে দরকার পড়ে? কারণ এইটুকুনি তো প্রাণ। যদি আপনি ওয়াইল্ড অ্যান্ড ক্যাপটিভে যদি পার্থক্য করেন, ওয়াইল্ডে দরকার পড়ে না, কারণ হচ্ছে ওরা মাদার নেচারের সংস্পর্শে রয়েছে। ওয়াইল্ডের মধ্যে প্রচুর এমন কিছু উপাদান রয়েছে যেটা ওরা ইনট্যাক্ট করলে অটোমেটিক্যালি সেই জায়গাগুলো ক্লিয়ারেন্স আসে, শরীর হেলদি থাকে। ওখানে কি রোগ অসুখ হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে, কিন্তু ক্যাপটিভে একটা সুবিধা হচ্ছে যে রোগ অসুখ হলে একটা চিকিৎসার ব্যবস্থা আছে, যেটা ওয়াইল্ডে সেরকমভাবে নেই। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখুন ফরেস্টের যেগুলো ব্যাপারগুলো থাকে, কোনো বাঘ অসুস্থ, ওরা যখন রিসার্চ করে কলার বনে থাকে, মানে ট্র্যাকার থাকে, ট্র্যাক করে কি অসুস্থ বাচ্চা, এই যে ব্যাপারগুলো থাকে করে। কিন্তু একটা পাখিকে ফলো করা, একটা বাঘকে ফলো করার মধ্যে পার্থক্য আছে, সে আকাশে উড়ে বেড়াচ্ছে। তো সেই হিসাব মতন ক্যাপটিভের যখন প্রশ্ন আসছে এখানে, বললে বিশ্বাস করবেন না, মানে আমি জাস্ট কনফিউজড এই কারণে যে এত প্রবলেম হতে পারে পাখির, একটা ছোট প্রাণ, মানে ছোট মানে আমি ছোট হিসাবেই ধরছি, বড় পাখি ছোট পাখি নিয়েই বলছি আমি। আজকের দিনে এত সমস্যা। কালকে একটা ভিডিও করেছিলাম, এটাই হচ্ছে আমার সেট আপের রিয়ালিটি, যে ইঁদুরের মানে মারাত্মক এফেক্টে পাখি আমি হারাই, ভালোবাসার জিনিসটা চলে যায়, কিন্তু কোনোদিন কোনো রোগ অসুখ হারায়নি আজ পর্যন্ত। ক্যামেরা ছুঁয়ে বলছি, কারণ মিথ্যা কথা বলার মতন মানসিকতা নেই, আর বলে নিজের গর্ব করতে চাইও না। তার কারণ হচ্ছে মেনটেনেন্স, জানতে হবে মেনটেনেন্স। তো সেই জায়গাটা যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করছি, যে জানুন জিনিসটাকে। না জেনে করার ফলই হচ্ছে, মানে ফল তার এটাই। নিশ্চয়ই দরকার আছে ক্যাপটিভে যখন আমরা পাখি পালছি, মানে পালন করছি, বিভিন্ন রকমভাবে ডিটক্সিং করাটা একান্ত দরকার লিভারকে বা হার্ট বা কিডনি, ইন্টেস্টাইন, পুরো বডি, হোল বডিকে মানে ডিটক্সিং করে পরিষ্কার করে ক্লিয়ার রাখার জন্য, তাতে রোগ অসুখ কম হবে। লিভারের কাজ করবে, কিডনির কাজ করবে, হার্টের কাজ করবে, ব্রেনের কাজ করবে, ওভারঅল শরীরের যা মেডিকেল সায়েন্স হিসাবে যেটা চলছে সেটা কমপ্লিট হবে। তো সেই ক্ষেত্রে ন্যাচারাল কিছু উপাদান, যেমন ধরুন অলিভ অয়েল মারাত্মক একটা কন্টেন্ট বা একটা হাব বলতে পারেন, যেটা আমরা দেখবেন আমি অয়েলের ওপর আর একটা ভিডিও বানাবো। অয়েলের সঙ্গে যখন আপনি ধরুন সানফ্লাওয়ার অয়েল, সোয়াবিন অয়েল, অয়েলকেও আপনি মেশাতে পারেন। অয়েল যেটা হয় ভেসেলসগুলোকে ঠিক রাখে এবং অনেক কিছুর কাজ আছে। আমি জাস্ট খালি আমি ডিটক্সিংয়ের কথা বলছি, তার সঙ্গে সঙ্গে লিভারও একসঙ্গে এরকমভাবেও করা যেতে পারে। হলুদ আছে না আমাদের, গুঁড়ো হলুদ, উষ্ণ গরম জলে আপনি রাখলেন, উষ্ণ গরম জল মাথায় রাখতে হবে। হাফ চামচ মানে 1 লিটার জলে হচ্ছে ধরুন হাফ চামচের একটু বেশি হলুদ গোলা। তার সঙ্গে সঙ্গে দেখুন যে থাম্বনেলে যে পিকচারগুলো লাগানো আছে, ধনেপাতা বা ধনে, একই ব্যাপার। ধনে পাতার যে কনসেপ্ট, ধনে তো ওখান থেকেই আসছে, জিরের কথা, আর অলিভ অয়েল একটুখানি, মানে 1 লিটার জলে অলিভ অয়েল মোটামুটি ধরে রাখুন আপনি। এটা অলিভ অয়েল ডেলি একটা রুটিন অনুযায়ী সব ফুডে ইউজ করতে পারেন, কিন্তু নট নেসেসারি জলে ইউজ করতে হবে। সব ফুডে ইউজ করলে পাখি ইন্ট্যাক্টও করে নিচ্ছে, ডেলি একটা ডিটক্সিং ব্যাপারটা থাকছে। এছাড়াও যেখানে হচ্ছে আলকা মানে হলুদের সঙ্গে গুলে, হ্যাঁ পাখির এটা মাথায় রাখতে হবে, হেপাটাইটিস 1B এর কোনো কনসেপ্ট নেই, কিন্তু লিভারে কিন্তু হলুদ মারাত্মক। এটা অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেশন, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ফাঙ্গাল, সমস্ত কিছু হলুদের মধ্যে প্রপার্টিজ রয়েছে। এখানে আর একটা জিনিস আছে যেটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আপনি গার্লিক ইউজ করতে পারেন, যেটা পাখিকে বেশি মাত্রায় করাটা উচিত না, কারণ অনেক ক্ষেত্রে টক্সিনে পরিণত হয় সেটা। তো সেই ক্ষেত্রে দেখুন,
ব্যাপারটা যেমন চকলেটের মধ্যে যে কনসেপ্ট সেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো, কিন্তু পাখি খুব ভালো মানে কি দেখুন, যে কোনো জিনিস অত্যাধিক মাত্রায় কোনোটাই ভালো না আমাদের পক্ষে। পাখিকে যদি আপনি চকলেট খাওয়ান, স্লো পয়জনিং হয়ে মারা যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লিভার ইনফেকশন, লিভার টক্সিটিসিটি মানে ওটা বেড়ে যাবে, কিডনিতেও বাড়বে, মারাত্মক লেভেল এফেক্টে একদিন ডেথ চলে আসবে। তেমনি সব খাবার সবার জন্য না। গার্লিক, অনিয়ন দেওয়া যায় পাখিকে, কিন্তু একটা মাত্রাকে মেনটেন করে, এবং সেটা ডেলি নয়। কিন্তু অলিভ অয়েল, জিরা, তারপর মানে জিরে যেটা বলা হয়, বা আপনি ধনে পাতা বা ধনে, তার সঙ্গে অল্প একটু লেবুর রস দিয়ে যদি আপনি দেন, লিভার উইথ হার্ট, মানে হার্টের যে ভেসেলসগুলো হয়, যে রক্ত যেগুলো শিরা বহন করছে হার্টের মানে পুরো বডিতে, সেই সমস্ত জায়গাটা ব্লকেজ কোনো জায়গা থাকলে সেগুলোকে ক্লিয়ার করে। এবার মেডিকেল টাইমস এখানে অনেক কিছু আছে, একটা মানে সেগুলোকে আমি এখানে সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এটা অনেক তো মেডিকেল স্টুডেন্ট আপনারা নয় যে আপনাকে মেডিকেল টার্মস হিসাবে বোঝাবো, বাট এটা মাথায় রাখতে হবে, শরীরের যে শরীর প্রত্যেক দিন আমরা এয়ার থেকে, খাবার থেকে এবং বিভিন্ন পরিস্থিতি থেকে টক্সিন শরীরে যাচ্ছে আমাদের। ঠিক আছে, তো সেই টক্সিনটাকে ডিটক্সিং করাটা একান্ত দরকার। না হলে এটা দিনের পর দিন চলতে থাকলে একটা আপনি ডিজিজে পরিণত হয়, এবং সেই ডিজিজটা ক্রনিকে পরিণত হবে। আপনার এরকম হবে, দেখবেন আপনি ডিটক্স করুন, আপনি লিভারকে, হার্টে কথা ছেড়ে দিন, হার্টের আপনি অলিভ অয়েল খালি ইউজ করুন ডেইলি লাইফে অল্প বিস্তর মাত্রায়। ধরুন 100 গ্রাম সফট ফুডের মধ্যে যদি হয় মোটামুটি 5 থেকে 8 ফোঁটা, এর বেশি নয়। আপনি ভালো করে এটাকে মিক্সিং করে আপনি প্রোভাইড করুন, মারাত্মক লেভেলে হার্ট উইক মানে প্রথম তো স্ট্রং থাকবে। এছাড়া অর্জুন গাছের ছালকে ডাস্ট করে আপনি ইউজ করতে পারেন। দেখবেন আমার একটা হোমিওপ্যাথিক মেডিসিন আমি প্রোভাইড করি, যেখানে যেখানে স্ট্রোক হয়, অর্জুনা মাদার, বা ক্যাটাগাস মাদার, এই সমস্ত কিছুই কিন্তু হার্টের হেলথের পক্ষে। যেটা আমার ধরেন মিষ্টির যেটা হয়েছিল না, আপনারা যারা পুরনো সাবস্ক্রাইবার আপনারা জানেন, মিষ্টি বলে আমার একটা লাভ বার্ড আছে, যে তার ভিডিও শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে আছে, দেখবেন একটু সার্চ করলে পাবেন। আমি টাইটেলটা ভুলে গেছি কি যেন। ওকে হার্ট স্ট্রোক ছোটোবেলায় মানে 2-3 মাসের মধ্যেই স্ট্রোক হয়, এবং সেই জায়গা থেকে ব্যাক করে নিয়ে আসা খুব ইউনিক ভিডিও, মানে দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন হিন্দিতে, কিন্তু বুঝতে পারবেন কি চলছে না চলছে, ওষুধকে দেখানো আছে। তো সেই ক্ষেত্রে বলি, লিভার বা হার্ট বা কিডনি ইন্টেস্টাইনকেও আপনি যদি ডেলি লাইফে একটা ডিটক্সিংয়ের ব্যবস্থা করেন, যেমন হলুদকে জলে গুলে অল্প একটু মধু আর অল্প একটু ব্ল্যাক পেপার, মানে আমাদের যেটা গোলমরিচ বলা হয়, গোলমরিচ তো এক গাদা দেবেন না, 1 চামচ নয়, 2-3 চুটকি, মানে 1 লিটার জলে ধরুন গোলমরিচ যাবে 4-5 বার, এরকম চিমটি নিয়ে হাতে আমরা যেরকম নুন নিয়ে খাই ওরকম ঘুরি, তাতেও হবে। একটু হালকা আপনি উষ্ণ গরম জল আপনি যদি প্রোভাইড করেন, এর ফল আপনি নিজে আমাকে কমেন্টস করে বলবেন যে দাদা না। কারণ কালকেই একজন, এরকম প্রচুর কল আছে, একজন ভাইয়ের ফিঞ্চের কথা বলছিল, সকালে ভয়েসটা আছে, আমি শুনিয়ে নিজেকে প্রমাণ করতে চাই না, আমি জাস্ট এটা বলছি যে আপনারা ভালো করেই জানেন যে তার প্রচুর ফিঞ্চ, যে এখন 152 মধ্যে একটা পাখি খালি মরেছে, ন্যাচারাল ফলো করে, মানে শান্তনু বার্ডস কেয়ার পাখির বিদ্যালয় ফলো করে একটা পাখি খালি মরেছে সারা এই 2000 মানে কি একটা সাল বলে, যেটা ভয়েস রেকর্ডে আছে। দিস ইজ মাই অ্যাচিভমেন্ট, যে ইনফরমেশনগুলো শেয়ার করছি সেগুলো কাজে আসছে, কারণ উইদাউট প্র্যাকটিক্যাল ভুজুং ভাজুং ইনফরমেশান দিয়ে, দেখুন আমার অলওয়েজ কনসেপ্ট আপনাদের বলে রাখি, পাখির ইনফরমেশান এদিক ওদিক থেকে পেয়ে যাবেন। কোন মানে এখানে আমিও বানাই, মানে বলছি যে ধরুন গ্রে প্যারট পালতে গেলে কী কী নিয়ম কানুন, তার কী কী ফুড হ্যাবিট, হাজার একটা ভিডিও রয়েছে। কিন্তু গ্রে প্যারটটা অসুস্থ হলে কী ধরনের অসুস্থতা থেকে তুলতে পারেন তাকে, সেটা হচ্ছে আমার কাজ, এবং সেটা মন দিয়ে করে থাকি। তো সেই হিসেবে হ্যাঁ, ইন বিটুইন দ্য টাইম আমি কিছু নিজের মানে পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি বলে একটু আমার ধরুন অ্যাটেনশানটা একটু ডিস্টার্ব হচ্ছে, বাট ততটাও নয়, তাহলে তো আমি তো ফোন বন্ধ করেই বসে থাকতাম। আমার ধরুন ভিডিও বানাতাম, ফোন সুইচ অফ করে বসে থাকতাম, কোনো কিছু অসুবিধে নেই। হ্যাঁ, রিপ্লাসের অর্ডারগুলো আসে, সে তো যারা পুরনো তারা জিপের নাম্বার জানে, সেখানেও অর্ডার দিয়ে দিতে পারে, বাট তা তো নয়, আমি ফোন অন রেখেছি। পরিস্থিতি থেকে তো পালিয়ে লাভ নেই, পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তো সেই ক্ষেত্রে একটু অ্যাটেনশন ব্রেক হচ্ছে, বাট আমি আবার কুইক হয়তো সামনের সপ্তাহ থেকে নিজের রুটিনে চলে আসবো, অসুবিধে নেই। বাট আমার কাজই হচ্ছে পাখিকে সুস্থ রাখা, পাখির ইনফরমেশান এই কারণেই আপনাদের এই খুব ছোট্ট ছোট এবং ভ্যালুয়েবল ইনফরমেশানগুলো এই জন্যেই দিই, যাতে আপনারও ঘরে আপনাদের পাখিটা সুস্থ থাকে। তো এইগুলোকে মেনটেন করে দেখুন,
একটা এরকমও একটা জল তৈরি করতে পারেন, যেটা আমি নিজে তৈরি করি। জোয়ান, সরি, জিরে আর হচ্ছে ধনে একসঙ্গে আপনি একটু হালকা বয়েল করে সারা রাত্রি ভিজিয়ে রাখলেন, সকালের দিকে একটু উষ্ণ উষ্ণ বয়েল করে নিন। বয়েলের সঙ্গে সঙ্গে বয়েলটা যখন নাবাচ্ছেন, মানে লো টেম্পারেচার, হাই টেম্পারেচার করলে ভেপারে চলে যায় নিউট্রিশনগুলো, মানে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তখন হলুদটাকে গুললেন, অল্প একটু গোলমরিচ, অল্প সামান্য একটু লেবুর রস দিয়ে আপনি প্রোভাইড করুন সপ্তাহে 4 দিন করে। 1 থেকে 1.5 মাস করে যে সমস্ত পাখিরা র্যান্ডাম প্রসেসে, মানে পটি প্রবলেম হচ্ছে, দানা বেরিয়ে যাচ্ছে, মানে যেটা খাচ্ছে সেটা বেরোচ্ছে, মানে অস্বাভাবিক ব্যাড পটি, আপনি করে দেখুন। যদি না কমে, আমি তো বললাম ভিডিও তো আর আজকে রিলিজ করছি কালকে ডিলিট করে দেবো না, নিশ্চয়ই কমেন্টস করে যাবেন, না দাদা কাজ হয়েছে। কারণ আমি প্র্যাকটিক্যাল, আমার পুরো সিস্টেম চলে প্র্যাকটিক্যাল, মানে এই সমস্ত জিনিসের উপর। তার জন্য খাটতে হয়, ঠিক আছে, তার জন্য খাটতে হয়, সময় ইনভেস্ট করতে হয়। ওষুধের তো আছে, আপনি ঢেলে দিলেন হয়ে গেল, যেটা শান্তনু বার্ডস কেয়ার চ্যানেলে আজকে গিয়ে দেখুন আমি ওষুধকে কীরমভাবে ডিটক্সিংয়ে কাজে লাগিয়েছি, হোমিওপ্যাথিক ওষুধকে, তো সেখানে আপনারও কাজে আসবে। সেই হিন্দিতে, যারা যারা হিন্দি বোঝেন গিয়ে দেখে আসতে পারেন, 6টা 15 রিলিজ হয়েছে ভিডিওটা। নমস্কার, করে দেখুন, ফল পাবেন। যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপে ভয়েস করুন, টেক্সট করবেন। আমার পড়তে একটু অসুবিধা হচ্ছে, মানে পাওয়ার আবার ইনক্রিজ হয়েছে, তো সেই জন্য ভয়েস মেসেজ করবেন, আমি ভয়েস মেসেজে রিপ্লাই দেবো। নমস্কার।